আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সরল রেখা 13তম লেকচারে স্বাগতম জানাচ্ছি। আমি সাদমান আমির ভাইয়া। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.G থেকে প্রায় তিন টাইপ থেকে টোটাল 9 থেকে 10টা গাণিতিক সমস্যার সমাধান করব, যদি মোবাইলে চার্জ থাকে। কারণ কারেন্ট নাই, এতক্ষণ পর্যন্ত ভাইয়া বিদ্যুতের অপেক্ষায় ছিলাম, তো আসতেছে না। তো ফাইনালে বলি আর অপেক্ষা করার দরকার নেই, যতটুকু পারি ক্লাস নিয়ে ফেলি। তো আপনি যদি ক্লাসটা ফেসবুক গ্রুপে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজে বা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আর যদি ক্লাসটা আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অভ্যস্ত না ভাই, এখনো ভালো ইউটিউবার হইতে পারি নাই। আচ্ছা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আচ্ছা, তো আমরা খুব বেশি সময় না নিয়ে ক্লাস নেওয়া শুরু করি। তো আজকে তো আমাদের 13তম লেকচার। তো আগের 12তম লেকচার যদি আপনি দেখে থাকেন, তাহলে ভাইকে কমেন্ট সেকশনে আপনার ফিলিংস বা আপনার ফিডব্যাক জানাতে পারেন যে আগে 12টা লেকচার কেমন লেগেছে আপনার, কতটুকু ভাইয়া শেখাতে পেরেছে আপনাকে, সরলরেখা আপনার কাছে ইজি মনে হচ্ছে কিনা। চাইলে ভাইয়ের সাথে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসের প্রথম যে ম্যাথ শুরু করি আমরা, বিসমিল্লাহ। ওকে, তো গতকাল যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে আমরা আজকে শুরু করি। তো এই অঙ্কটা আসছে ঢাকা 2018 সালে, মানে ঢাকা, দিনাজপুর, সিলেট ও যশোর বোর্ড 2018-তে 4 নম্বরের প্রশ্ন। এত সোজা প্রশ্ন 4 নম্বরের জন্য, ও মাই গড। আচ্ছা, তো দেখেন, আমাকে এই সমীকরণটা দিয়ে দিছে 5x + 9y = 27। আর আমাকে বলছে যে এই রেখার 4 একক, এই রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সরল রেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তো আমরা এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করি। আপনি চাইলে কমেন্টে আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন যাদের সরলরেখা অধ্যায়টা খুবই প্রয়োজন, ঠিক আছে? আর পারলে যদি সম্ভব হয় ক্লাসটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? উপকৃত হব। আচ্ছা, তো আমাকে একটা রেখার সমীকরণ দিয়ে দিছে। তবে হ্যাঁ, লিখি যে প্রদত্ত রেখার সমীকরণ 5x + 9y। আর ভাইয়া বলছিলাম যে সমীকরণের সমান চিহ্নের ডান পাশে সবসময় শূন্য রেখে হিসাব করবেন। তাহলে এই যে 27, এটা এই পাশে আসলে হবে -27 = 0। ওকে, এখন টার্গেট কি? আমাদের টার্গেট কি? আমরা টার্গেট ফিক্সড করি। দেখেন, আমাদের টার্গেট হচ্ছে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করব। আমরা একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এখন আমরা যে সরল রেখার সমীকরণ নির্ণয় করব, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সে এই রেখার সাথে সমান্তরালে আছে, ঠিক আছে? তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্নে একটা রেখার সমীকরণ দেয়া আছে, এটা। আর আমরা যে রেখার সমীকরণ বের করব, ওই রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে। এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য। ভালো কথা। এবার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের রেখাটা এই রেখা থেকে 4 একক দূরে আছে। তাহলে আমাদের রেখাটা, আমরা যে রেখার সমীকরণ বের করব, আমাদের রেখাটা এই রেখা থেকে 4 একক দূরে আছে। ওকে, তো আমরা এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে সরল রেখার সমীকরণ বের করব। ক্লিয়ার প্রশ্ন? ওকে, এবার দেখেন। হ্যাঁ, তো ভাই আপনাকে বলছিলাম যে সরল রেখার সমীকরণ বের করতে বললে
প্রথম কাজ হচ্ছে সরল রেখার সমীকরণ ধরে নেওয়া। তাহলে আমরা এখন সরল রেখার সমীকরণ ধরে নেব। ওকে, কিভাবে ধরে নিব, কোন শর্ত সাপেক্ষে ধরে নিব? আমাদের রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে, ঠিক আছে? তাহলে আমি এই রেখার সমীকরণকে কাজে লাগিয়ে আমাদের রেখার সমীকরণ ধরে নেব। ভাই যদি একটা রাফ চিত্র এঁকে ব্যাখ্যা করি, এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে সেই রেখা। তাহলে এই রেখার সমীকরণ হচ্ছে 5x প্লাস 9y মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে আমরা যে রেখার সমীকরণ বের করব ওই রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে, এই সমান্তরালে আছে। ওকে, তাহলে আমরা এখন এই রেখার সমীকরণকে ব্যবহার করে আমাদের রেখার সমীকরণটা ধরে নিতে পারি। আর সমান্তরালে থাকলে সমীকরণ ধরে নেওয়ার নিয়ম কি ছিল? x এর অংশটা সেম থাকবে, y এর অংশটা সেম থাকবে, শুধু শেষে প্লাস k বসবে, রাইট? ওকে, তাহলে আমরা এখন আমাদের রেখার সমীকরণটা ধরে নিই। তাহলে 1 নং এর সমান্তরাল, 1 নং এর সমান্তরাল সরল রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে আমাদের রেখাটা 1 নং রেখার সাথে সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে সমীকরণ কেউ ধরে নিব, x এর অংশটা সেম থাকবে, y এর অংশটা সেম থাকবে, আর শেষে প্লাস k বসবে, ঠিক আছে? তাহলে এখানে k একটি ধ্রুবক। তাহলে ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এই তথ্যকে আমরা ব্যবহার করে ফেললাম। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের রেখার সমীকরণ হচ্ছে এটা। এবার দেখেন আমাকে প্রশ্ন আবার কি বলছে, বলছে আমাদের রেখাটা এই রেখা থেকে 4 একক দূরে আছে, এই মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 4। তার মানে আমাকে এই রেখা দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে আমাকে এই দুইটা সমান্তরাল রেখার এই মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখলাম যেহেতু 1 নং এবং 2 নং রেখা পরস্পর সমান্তরাল, তাহলে আমাকে এই দুইটা সমান্তরাল রেখার এই মধ্যবর্তী দূরত্বের মানটা দেওয়া আছে। ওকে, তাহলে এবার সূত্রটা বুঝান। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের মান বের করার সূত্র কি? সূত্র হচ্ছে শুরুতে আপনি একটা দাগ দিবেন, ঠিক আছে? তারপরে এই রেখা দুইটার যে সমীকরণের কনস্ট্যান্ট দুইটার বিয়োগফল, আর নিচে আসবে √ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে 1 নং ও 2 নং এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বকে। আর এই দূরত্বের মান প্রশ্নে কত একক দেয়া আছে? 4 একক। তাহলে এটা সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি এটা, আর যদি এই পাশে হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 25 প্লাস 81, ঠিক আছে? তাহলে k প্লাস 27 আর এই পাশে থাকবে হচ্ছে 106। ওকে, একটু প্রশ্নটা ঠিক আছে কিনা ভাই চেক করে নিই। প্রশ্ন আমাদের ঠিকই আছে। ওকে, এবার আমরা যদি এখান থেকে মডুলাস তুলে ফেলি
তাহলে ভাইয়া গত ক্লাসে বলছিলাম যে লাইনটাতে মডুলাস তুলবেন ওই লাইনে সমান চিহ্নের ডান পাশে প্লাস মাইনাস দিবেন, তাহলে আমরা পাচ্ছি এটা। ঠিক আছে, আমরা এটা পাচ্ছি। ওকে, এবার এই যে +27 তাকে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে +27 এই পাশে গেলে হবে -27, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এবার কে এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এই রেখার সমীকরণ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল 4, 106 হলে 2 নং হতে পাই 5x প্লাস 9y। এবার কে জায়গায় কে এর মানটা বসিয়ে দিই, -27 প্লাস -4 106 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখেন এখানে আমি যদি প্লাস নিয়ে হিসাব করি তাহলে সরল রেখার একটা সমীকরণ পাবো, আর মাইনাস নিয়ে হিসাব করলে সরল রেখার আরেকটা সমীকরণ পাবো। এখন আপনি বলতে পারেন যে ভাই চিত্র তো আপনি একটা রেখা দেখাইছেন, তাহলে রেখা দুইটা থেকে আসছে। দেখেন আমাকে বলছে এই রেখার সমান্তরালে 4 একক দূরে থাকবে, তাহলে এই রেখার সমান্তরালে 4 একক দূরে এই পাশেও থাকতে পারে, এই রেখার সমান্তরালে 4 একক দূরে এই পাশেও থাকতে পারে। তার মানে প্রশ্নে যে শর্ত দিয়ে দিছে ওই শর্ত সাপেক্ষে কয়টা সরল রেখা পাওয়া সম্ভব, দুইটা, এই পাশে একটা এই পাশে একটা, তাই আমরা আনসারও পাচ্ছি দুইটা। ক্লিয়ার? ওকে, তো পরের টপিকে যাওয়ার আগে ভাইয়া অঙ্কটা আরেকবার রিভিউ করে দিন। তাহলে আমরা একটা সরল রেখার সমীকরণ বের করব। আমরা যে রেখার সমীকরণ বের করব ওই রেখাটা এই রেখার সাথে সমান্তরালে থাকবে। ঠিক আছে, তাহলে প্রশ্নে যেহেতু সরল রেখার সমীকরণ বের করতে বলছে, তাহলে প্রথম কাজ হচ্ছে সরল রেখার সমীকরণ ধরে নেওয়া। প্রশ্ন হচ্ছে কোন শর্ত সাপেক্ষে ধরে নিব। তাহলে আমাদের রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে, তাহলে এই রেখার সমীকরণকে ব্যবহার করে আমাদের রেখার সমীকরণটা ধরে নিতে পারবো। তাহলে সমান্তরালে থাকলে সমীকরণ ধরে নেওয়ার নিয়ম কি? নিয়ম হচ্ছে x এর অংশ সেম থাকবে, y এর অংশ সেম থাকবে, আর শেষে গিয়ে প্লাস k হবে। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ ধরে নিছি যে 1 নং এর সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে এটা। ওকে, আচ্ছা, এবার এই দুইটা রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল, তো আমরা এখন এই দুইটা সমান্তরাল রেখার এই মধ্যবর্তী দূরত্বটা বের করছি। তাহলে দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি? সূত্র হচ্ছে মডুলাস দিব, এরপরে সমীকরণ দুইটার কনস্ট্যান্টকে বিয়োগ করব। তাহলে কনস্ট্যান্ট দুইটার বিয়োগফল নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, আর এটার মান দিয়ে দিছে 4। এবার এখান থেকে হিসাব নিকাশ করার পরে এটা আসছে, এবার k এর মানটা এখানে বসিয়ে দেন, তাহলে আপনি পেয়ে যাবেন নির্ণেয় সরল রেখার সমীকরণ। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। এই অঙ্কটা 4 নম্বরের জন্য আসছে। মাই গড, এরকম আরেকটা অঙ্ক আসছে ঢাকা 2017-তে সৃজনশীলে, তো এটাও 4 নম্বরের জন্য আসছে। ওকে, তো এটা পারবেন। এবার ম্যাথ 2-তে চলে যায়। কারেন্ট চলে আসছে। ওকে, এবার ম্যাথ 2-তে চলে যায়। দেখেন বলছে 1-2 বিন্দু হতে 7.5 একক দূরবর্তী এবং 3x + 4y = 7 এই রেখার সমান্তরাল সমান্তরাল সরল রেখাসমূহের
সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটা সৃজনশীল আসার মতো একটা অঙ্ক, যদিও অঙ্কটা সিম্পল কিন্তু আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে, তো অঙ্কটা প্র্যাকটিস করিয়েন। আচ্ছা, তো প্রথমে টার্গেট ফিক্স করেন। টার্গেট ইজ ইম্পর্টেন্ট। আপনি কোথায় যাবেন এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ভবঘুরের মতো ঘুরবেন শুধু। টার্গেট ইজ ইম্পর্টেন্ট, বুঝছেন? ঠিক আছে, ওকে। যেমন আপনার টার্গেট হওয়া উচিত এখন বুয়েট, কুয়েট, রুয়েট, জুয়েট, মেডিকেল, যেটা আপনার ভালো লাগে আর কি, ওটা টার্গেট হওয়া উচিত। তো টার্গেট রেখে আমাদেরকে সামনে আগাতে হবে, তাহলে একটা মোটিভেশন কাজ করে, বুঝছেন? ওকে, তো দেখেন এখানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা সরল রেখার সমীকরণ বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন সরল রেখার সমীকরণ বের করার জন্য প্রশ্নে আপনাকে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা চেক করি। ঠিক আছে, তাহলে আমরা যে রেখার সমীকরণ বের করব তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে এই বিন্দু থেকে 7.5 একক দূরে আছে। ওকে, তাহলে একটা বিন্দু দিয়ে দিছে 1 - 2। তো আমাকে বলছে যে এই বিন্দু হতে আমরা যে রেখার সমীকরণ বের করব ওই রেখার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এই বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে 7.5 একক দূরত্বে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার সাথে সমান্তরালে আছে। তাহলে এই রেখার সাথে সমান্তরালে আছে, এই রেখার সাথে সমান্তরালে আছে। তাহলে আমরা এখন এই দুইটা তথ্যকে কাজে লাগিয়ে আমাদের রেখার সমীকরণটাকে বের করব। ওকে, তো শুরু করা যাক। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ। তাহলে +7 কে এই পাশে নিয়ে আসেন, তাহলে -7 = 0। এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং। আচ্ছা, তাহলে আমরা তো বলছি যে সরল রেখার সমীকরণ বের করতে বললে প্রথম কাজ হচ্ছে সরল রেখার সমীকরণ ধরে নেওয়া। তাহলে আমরা এখন আমাদের রেখার সমীকরণ ধরে নিব। প্রশ্ন হচ্ছে কিভাবে ধরে নিব, কোন শর্ত সাপেক্ষে ধরে নিব। আমাকে প্রশ্নে এই তথ্যটা দিয়ে দিছে, আমরা যে রেখার সমীকরণ বের করব ওই রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে। ঠিক আছে, তাহলে সমান্তরালে থাকলে কিভাবে ধরে নিতে হয় আশা করি এতদিনে বুঝে ফেলছেন। ওকে, তাহলে আমাদের রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে। তাহলে 1 নংয়ের ধরি 1 নংয়ের সমান্তরাল সরল রেখার 1 নংয়ের সমান্তরাল সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে? x এর অংশটা সেম থাকবে, y এর অংশটা সেম থাকবে, আর এখানে +k বসবে। তো এখানে k দিয়ে বোঝানো হচ্ছে একটি ধ্রুবক, এখানে k একটি ধ্রুবক। আশা করি এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই তথ্যকে কাজে লাগিয়ে আমাদের রেখার সমীকরণটা ধরে নিছে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এখানে k এর মানটা কিভাবে বের করব। তো k এর মান বের করার জন্য আমাকে আরো একটা তথ্য দিয়ে দিছে। সেটা কি? সেটা হচ্ছে এই বিন্দু থেকে আমাদের রেখার দূরত্ব কত একক? 7.5 একক। তাহলে ভাইয়া গত ক্লাসে বলছে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বুঝায় আপনাদের সিলেবাসে। ওকে, তাহলে আমাকে প্রশ্নে এই বিন্দু থেকে আমাদের রেখার লম্ব দূরত্বের মান দেওয়া আছে। ভালো কথা, তাহলে যেহেতু এই বিন্দু হতে আমাদের রেখা মানে 2 নংয়ের মধ্যবর্তী দূরত্ব
7.5 একক, সেহেতু এখন দেখেন আমরা এখন এই বিন্দু থেকে আমাদের রেখাটার লম্ব দূরত্ব বের করব। তাহলে কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্ব বের করার প্রসেস কি ছিল? প্রসেস ছিল এক্স এর জায়গায় বসবে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব তার ভুজ। তাহলে এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে -2, আর বাকি যে যেমন ছিল তেমন থাকবে। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু ভাই বলছিলাম এগুলা। তাহলে এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে -2, বাকি যে যেমন ছিল তেমন থাকবে। আর নিচে আসবে কি আসবে? √x এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। তাহলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে এই বিন্দু থেকে 2 নং এর লম্ব দূরত্ব, আর এই দূরত্বের মান দেয়া আছে 7.5 একক। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে এখানে আসবে হচ্ছে k -5, আর এখানে আসবে হচ্ছে শুধু 5, আর এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ এখান থেকে হিসাব করে আমরা পাবো হচ্ছে এটা। এবার যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি তাহলে এটা পাওয়া যাবে। এবার আমরা মডুলাস তুলে দিব, আর আমরা জানি মডুলাস যদি তুলি তাহলে সমান চিহ্নের ডান পাশে প্লাস মাইনাস দিব। এবার এই যে -5 কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে +5। এবার যদি আমরা এখান থেকে প্লাস নিয়ে হিসাব করি, যদি আমরা এখান থেকে এই যে প্লাস চিহ্ন সাপেক্ষে হিসাব করি তাহলে পাবো হচ্ছে 85/2, 5 × 10, হ্যাঁ। আর যদি মাইনাস নিয়ে হিসাব করি তাহলে পাবো হচ্ছে -65/2। ওকে, এবার আমরা কে এর মানগুলো এখানে বসিয়ে দিলে সরল রেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে কে এর মান আসছে 2টা, তাহলে কে = 85/2 হলে 2 নং হতে পায় 3x + 4y + 85/2। এবার এখান থেকে যদি আপনি লসাগু করে হিসাব করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। এবার কে এর মান যদি -65/2 বসান তাহলে 2 নং হতে পায় তাহলে 3x + 4y - 65/2। এখান থেকে যদি আমরা লসাগু করে হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের অঙ্ক শেষ। বোর্ডের নিচের অংশ দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিকঠাক করে বুঝে গেছেন। এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। ওকে, এবার আমাকে বলছে কি এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো, এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 4 একক। মূল বিন্দু হতে যার দূরত্ব 4 একক। তো এই অঙ্কটা সৃজনশীলে 2 নম্বরে আসার মতো, 2 নম্বরের জন্য আসার মতো একটা অঙ্ক। তো আমরা এই অঙ্কটা সমাধান করি। দেখেন আমাদের টার্গেট কি এখানে?
ওই যে শুরুতে টার্গেট ফিক্স করতে হবে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে সরল রেখার সমীকরণ বের করব। এবার আপনি আশেপাশে তাকাবেন যে আপনি যে রেখাটার সমীকরণ বের করবেন তার বৈশিষ্ট্য কি, ঠিক আছে? তাহলে তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে রেখার সমীকরণ বের করব তার ঢালের মান হচ্ছে -1। তারপরে মূল বিন্দু হতে আমাদের রেখার দূরত্ব কত একক? 4 একক। তাহলে আমরা এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদের রেখার সমীকরণ ধরে নেব, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে এই তথ্যকে কাজে লাগিয়ে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করব। তো ভাইয়া বলছিলাম যে সরল রেখার সমীকরণ বের করতে বললে প্রথম কাজ হচ্ছে সরল রেখার সমীকরণ ধরে নেওয়া। এখন আপনি কিসের শর্ত সাপেক্ষে এখানে সরল রেখার সমীকরণ ধরে নেবেন? দেখেন, এখানে আপনাকে ঢালের মান দেওয়া আছে, ঠিক আছে? আমি যদি চিত্রটা একটু আঁকি বোঝানোর স্বার্থে, তো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা যে রেখাটার সমীকরণ বের করব, আমাদের রেখাটা মূল বিন্দু থেকে কত একক দূরে থাকবে? 4 একক দূরে থাকবে। মানে রেখাটা এভাবে যাবে, আর মূল বিন্দু থেকে আমাদের রেখাটার যে দূরত্ব, মানে দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বোঝায়, তাহলে মূল বিন্দু থেকে আমাদের রেখাটার যে দূরত্ব, এই দূরত্বের মান হচ্ছে 4 একক, ঠিক আছে? এটা রাফ চিত্র। তাহলে দেখেন আমাদের রেখার দুটো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? আমাদের রেখার ঢালের মান আসবে -1। তার মানে আমাদের রেখার ঢাল দেওয়া আছে, m দেওয়া আছে, আর মূল বিন্দু থেকে আমাদের রেখার দূরত্ব হচ্ছে 4 একক। এখন দেখেন তো, আমাদের রেখাটা যদি এভাবে যায় তাহলে ওয়াই অক্ষ থেকে একটা অংশ সে ছেদ করে কিনা? করে। তো এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। একটা সমীকরণ আছে ভাইয়া 3.e তে বলছিলাম, দেখেন তো সমীকরণটা মনে পড়ে কিনা। তাহলে এখানে ঢাল হচ্ছে -1, তাহলে ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করলাম, -1। ঢাল -1 হলে সেভাবে লিখি, ঢাল ইকুয়াল -1 হলে ধরে নির্ণেয় রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা যে রেখাটার সমীকরণ বের করব সেখানে ঢাল দেওয়া আছে, আর আমাদের রেখাটা মূল বিন্দু থেকে 4 একক দূরে আছে। তাহলে আমাদের রেখাটা যদি মূল বিন্দু থেকে 4 একক দূরে থাকে তাহলে সে অবশ্যই ওয়াই অক্ষ থেকে একটা অংশ খণ্ডিত করবে। তাহলে আমি এটা বলতে পারি কিনা যে আমাকে ঢাল দেওয়া আছে আর ইনডিরেক্টলি এটাও বলা আছে যে ওয়াই অক্ষ থেকে একটা অংশ সে ছেদ করবে। আর মনে আছে ভাই 3.e তে বলছিলাম, যদি ঢাল দেওয়া থাকে আর ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ থাকে তাহলে আমরা সরল রেখার সমীকরণ ধরে নিব y = mx + c, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের রেখার সমীকরণ এই ফরম্যাটে ধরে নিব, y = m। তাহলে এখানে ঢাল হচ্ছে -1, তাহলে এখানে সমীকরণে সূত্রে m এর জায়গায় বসবে -1 + c, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, সবাইকে এক পাশে এনে যদি হিসাব করি তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে সি দিয়ে কি বোঝানো হচ্ছে? সি দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ, ঠিক আছে? ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ, ঠিক আছে? তাহলে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা সমীকরণ ধরে নেওয়াটা বুঝছেন। এবার মূল বিন্দু থেকে, যেহেতু মূল বিন্দু হতে 1 নংয়ের মানে আমাদের রেখাটার দূরত্ব কত একক? 4 একক। তাহলে মূল বিন্দু থেকে আমাদের রেখাটার দূরত্ব হচ্ছে 4 একক। সেহেতু
তাহলে মূল বিন্দু থেকে আমাদের রেখাটার দূরত্ব দেওয়া আছে, তাহলে দূরত্ব দেওয়া মানে এখানে কি দিয়ে দেওয়া, লম্ব দূরত্ব দেওয়া দাও। তাহলে আমরা এখন মূল বিন্দু থেকে আমাদের রেখাটার লম্ব দূরত্ব বের করি। তাহলে লম্ব দূরত্ব কিভাবে বের করব? শুরুতে আমরা মডুলাস দিব, এক্স এর জায়গায় বসবে মূল বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসবে মূল বিন্দুর কোটি, আর বাকি যে যেমন ছিল ঠিক তেমন থাকবে, রাইট। আর নিচে বসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে এটা কি, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে মূল বিন্দু হতে আমাদের রেখাটার লম্ব দূরত্ব। আর প্রশ্নে এই লম্ব দূরত্বের মান দেওয়া আছে এটা। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এবার যদি আমরা এখানে মডুলাস তুলে ফেলি, ঠিক আছে, তাহলে মডুলাস তুললে একটু ওয়েট করেন, হ্যাঁ। তাহলে আমরা যদি এখান থেকে মডুলাস তুলে ফেলি, তাহলে মডুলাস তুলে ফেললে এখান থেকে হিসাব নিকাশ করার পরে আমরা পাবো হচ্ছে 4√2। এবার সি এর মানটা আপনি এখানে বসিয়ে দেন, তাহলে আপনি পেয়ে যাবেন নির্ণীয় রেখার সমীকরণ। তাহলে এখান থেকে হিসাব করে আমরা এটা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের রেখার সমীকরণ, আনসার। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা যে রেখাটার সমীকরণ বের করব, আমাকে ওই রেখাটার ঢালের মান দেওয়া আছে। আর আমাদের রেখাটা যেহেতু মূল বিন্দু থেকে 4 একক দূরে আছে, তাহলে এই কথাটার আরেকটা মানে হচ্ছে আমাদের রেখাটা ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ করবে। ঠিক আছে, তাহলে ঢাল দেওয়া আছে আর ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ যদি আমি সি ধরি, তাহলে সরল রেখার সমীকরণ কোন ফরম্যাটে ধরা যায়? y = mx + c, এই ফরম্যাটে ধরা যায়। এখান থেকে হিসাব করলে এটা আসবে। ঠিক আছে, এরপরে আমরা মূল বিন্দু থেকে আমাদের রেখাটা লম্ব দূরত্ব বের করছি প্রশ্নে, যার মান দেওয়া আছে 4। এবার এখান থেকে হিসাব করলে সি এর মান আসবে, সি এর মানটা বসিয়ে দেন, তাহলে সরল রেখার সমীকরণ চলে আসবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। এটা ডাস্টার কাহা है? তাহলে এটাও শেষ। ঠিক আছে, এবার আমরা চলে যাই আরেকটা টাইপে, ম্যাথ 4। ওকে, এবার আমাকে প্রশ্ন কি বলছে দেখেন। প্রশ্ন বলছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলো হতে, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলো হতে 3y = 4x - 10 রেখার লম্ব দূরত্ব 4 একক, লম্ব দূরত্ব 4 একক, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তাহলে আগে টার্গেট ফিক্স করি। ঠিক আছে, টার্গেট কি? টার্গেট হচ্ছে আমরা এখানে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখন আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব তাদের বৈশিষ্ট্য কি? তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে
তারা ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওকে, এবার দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব ওই বিন্দুগুলো থেকে এই রেখাটা, ওই বিন্দুগুলো থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে 4 একক। তাহলে আমরা এই দুটো বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমাদের রেখার সমীকরণ, আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব। এও বুঝে বুঝে করিয়া, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন ভাই কি বলছে, সরল রেখার সমীকরণ বের করতে বললে প্রথম কাজ হচ্ছে সরল রেখার সমীকরণ ধরে নেওয়া। ঠিক একইভাবে আপনি এখানে বিন্দুর স্থানাঙ্ক বের করবেন, তাহলে প্রথম কাজ হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক ধরে নেওয়া। মানে মোট কথা হচ্ছে যার মান বের করবেন তাকে আগে ধরে নেবেন। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আপনি ডাক্তার হওয়ার আগে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একজন ডাক্তার, ওই ফিলিংসটা আপনার মধ্যে আনতে হবে, বুঝছেন? ঠিক আছে, তো সেম এরকম। তাহলে আমরা যার মান বের করব তাকে আগে ধরে নিব। তাহলে আমরা এখানে বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে আগে বিন্দুর স্থানাঙ্ক ধরে নিব। এবং কথা হচ্ছে কোন শর্ত সাপেক্ষে ধরে নিব, আমাকে একটা তথ্য দেওয়া আছে। আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব সেগুলো ওয়াই অক্ষের উপরে অবস্থিত। এখন আমরা জানি যে কেউ যদি কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে থাকে তাহলে তার ভুজের মান 0 হয়। বুঝা গেছে? তাহলে আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব ওই বিন্দুগুলো ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তার মানে ওই বিন্দুগুলার ভুজের মান কি আসবে? 0 আসবে, এটা আমি কনফার্ম। কিন্তু কোটির মান তো আমরা জানি না, তাই আমরা কোটির মান ধরে নিচ্ছি বিটা। ঠিক আছে, তাহলে আমাদের বিন্দুগুলোর স্থানাঙ্ক ধরে নিচ্ছি 0, বিটা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আপনি লিখতে পারেন যে আমরা জানি কি জানি? আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত সমস্ত বিন্দুর ভুজ 0। ঠিক আছে? ওকে, তাহলে ধরি নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক মানে যে বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব সেগুলো ওয়াই অক্ষের উপরে আছে। যেহেতু ওয়াই অক্ষের উপরে আছে তাহলে তাদের ভুজের মান 0 হবে কনফার্ম। কিন্তু কোটির মান কত আসবে তা আমি জানি না, তাই আমি ধরে নিচ্ছি বিটা। তাহলে আমাদের বিন্দুগুলোর স্থানাঙ্ক ধরে নেওয়া হচ্ছে 0, বিটা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা এই তথ্যকে ব্যবহার করে ফেলছি। ওকে, এবার আমরা এটা হিসাব করি। দেখেন, তাহলে প্রদত্ত রেখার সমীকরণ 3y 4x - 10। এবার ভাই আপনাকে বলছিলাম যে সব সময় সমান চিহ্নের এক পাশে 0 রাখবেন। তাহলে আমরা সবাইকে এক পাশে এনে যদি হিসাব করি তাহলে এটা পাওয়া যাবে। পরীক্ষা খাতে এগুলো আপনারা নিচে নিচে লিখবেন। ভাইয়া এখানে পাশাপাশি লিখতেছি জায়গার অভাবে। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার। এটা 4x হবে। ওকে, এখন দেখেন কি বলছে, আমরা যে আমাদের বিন্দুগুলা থেকে এই রেখাটার লম্ব দূরত্ব দেওয়া আছে 4 একক। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে লিখে ফেলি, শর্টকাট প্রশ্ন মতে। হ্যাঁ, এবার আমরা আমাদের বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করি। তাহলে লম্ব দূরত্ব বের করার প্রসেস ছিল x এর জায়গায় বসবে ভুজ, y এর জায়গায় বসবে কোটি, আর নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আমাদের বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, আর এটার মান প্রশ্ন দেয়া আছে 4 একক। তাহলে এখান থেকে আপনি এখন হিসাব করেন, এটা পাবেন এবার আপনি এখান থেকে মডুলাস তুলে ফেলেন।
তো আমরা জানি মডুলাস যদি তুলে ফেলি তাহলে এই পাশে প্লাস মাইনাস হবে, ঠিক আছে। এবার +10 ওই পাশে চলে গেলে হবে -10। তাহলে এটা পাচ্ছে, ঠিক আছে। এবার আমরা যদি এখান থেকে প্লাস নিয়ে হিসাব করি তাহলে বিটার মান আসবে 10/3, আর যদি মাইনাস নিয়ে হিসাব করি তাহলে বিটার মান আসবে -10। ওকে, তাহলে সুতরাং নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক দুইটা পাচ্ছে। বিটার মান যদি -10 ধরি তাহলে নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক আসবে এটা, আর বিটার মান যদি 10/3 ধরি তাহলে আসবে হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আশা করি এই অঙ্কগুলো কিভাবে করবেন বুঝে ফেলছেন। ওকে, তাহলে শুরুতে আপনি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেবেন, দেন বিন্দু থেকে প্রদত্ত রেখার লম্ব দূরত্ব বের করবেন, ওটা ধরে হিসাব করলে চলে আসবে বিটার মান বসিয়ে দিলে স্থানাঙ্ক চলে আসবে। ওকে, সব স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আই হোপ এটা ক্লিয়ার। এবার আমরা যে অঙ্কগুলো করব, মানে ম্যাথ 5 থেকে শুরু করে যে অঙ্কগুলো করব, অনুশীলনী 3.g থেকে এই অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। জাস্ট লুক এট মাই এক্সপ্রেশন, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন, এতটা ইম্পর্টেন্ট। ওকে, তো ভালো করে বুঝবেন, ঠিক আছে। ভাইয়া যে কথাগুলো বলবো, যে টিপসগুলো বলে দিব, ওই টিপসগুলো ভালোভাবে মাথায় রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ অঙ্কগুলো সোজা মনে হবে। তো চলে যাই ম্যাথ 5-এ, ঠিক আছে। দেখেন, তো ম্যাথ 5-এর অঙ্কগুলো করার আগে ভাইয়াকে বেসিকটা ক্লিয়ার করে দিই যে কি বলতে চাচ্ছে আমাকে এই অঙ্কগুলোয়। এই একটা রেখা আছে, ধরলাম এই রেখাটার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 = 0। এই পাশে একটা রেখা গেছে, এই রেখার সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। এখন আমরা জানি দুইটা রেখা যখন পরস্পরকে তির্যকভাবে ছেদ করে, মানে এভাবে ছেদ করে, তখন তাদের মধ্যে 4টা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। আমি এটাকে একটু চিকন করে ধরি, চিত্রটা আরো অ্যাকুরেটলি বুঝবেন। এভাবে ধরি, হ্যাঁ, 4টা কোণ উৎপন্ন হয়। তাহলে 4টা কোণের মধ্যে পরস্পর বিপরীতমুখী দুইটা কোণ হয় স্থূলকোণ, আর পরস্পর বিপরীতমুখী দুইটা কোণ হয় সূক্ষ্মকোণ। এটা আমরা জানি, ভালো কথা জানি। এবার দেখেন, এবার আমি আপনাকে বললাম কি যে হ্যাঁ, এবার আমরা এই দিক দিয়ে একটা রেখা রাখবো, কিন্তু রেখাটা এমন ভাবে আঁকবো যেন এই স্থূলকোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুইটা খণ্ডে ভাগ করে। তাহলে আমি এখন এই পাশ দিয়ে একটা রেখা আঁকলাম। তাহলে এই রেখাটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সে এই রেখাটা এই স্থূলকোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করছে। তাই আমরা এই রেখাকে বলবো এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা। আই রিপিট, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা। কেন? কারণ সে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণকে সমদ্বিখণ্ডিত করে, তাই, ঠিক আছে। ওকে, তো সেম ভাবে আমি এখন এই পাশ দিয়ে একটা রেখা আঁকবো। রেখার বৈশিষ্ট্য হচ্ছে সে এই সূক্ষ্ম কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি এখন একটা রেখা আঁকলাম, আর এই রেখাটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সে সূক্ষ্মকোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করছে। তো এই রেখাটাকে বলা হবে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখা। ঠিক আছে, ক্লিয়ার? তো ভাই কথাগুলো আবার বলি। আমাদেরকে এই দুইটা রেখার সমীকরণ দেয়া ছিল, আর আমরা জানি দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে, তির্যকভাবে ছেদ করে, তখন তাদের মধ্যে 4টা কোণ উৎপন্ন হয়। 4টা কোণের মধ্যে পরস্পর বিপরীতমুখী দুইটা কোণ হবে স্থূলকোণ, আর বাকি পরস্পর বিপরীতমুখী দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? এবার আমরা একটা রেখা আঁকলাম, যে রেখাটা স্থূলকোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত
করে। তাহলে এই রেখাটাকে আমরা বলবো এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা, আর এই রেখাকে বলবো এই দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখা। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এবার আমাকে প্রশ্নে বলবে এই যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করো। তো কিভাবে বের করবেন দেখেন, ওকে। বের করবেন হচ্ছে এইভাবে, এই যে আপনাকে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে না, আপনি যে কোনো একটা সমীকরণকে হুবহু লিখে দিবেন, যে কোনো একটা, যেটা আপনার ইচ্ছা। তাহলে এটাকে লিখলেন, আর নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এবার এখানে আপনি প্লাস মাইনাস দেবেন, এখানে প্লাস মাইনাস হবে। এবার অপর যে সমীকরণ সেটাকে লিখবেন, তাহলে সেটাকে লিখলাম, আর নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আপনি কি বের করবেন? আপনি দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করবেন, দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করবেন। তাহলে সূত্রটা বুঝে গেছে? ঠিক আছে, যে কোনো একটা সমীকরণকে হুবহু লিখবেন, নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এখানে প্লাস মাইনাস হবে। অপর সমীকরণ লিখবেন, নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। ক্লিয়ার? ওকে। এবার ভাইরে কথাগুলো খেয়াল করেন, সূত্র বুঝে গেছেন তো আনুষঙ্গিক আরো কিছু কথা আছে, বুঝেন। এই যে এখানে যে আমরা প্লাস আছে না, হ্যাঁ, এখান থেকে প্লাস নিয়ে হিসাব করলে আপনি সূক্ষ্মকোণের এই যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পেলেন, ধরে নিচ্ছে। তাহলে আপনি মাইনাস নিয়ে পাবেন স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণকে। ওকে, তাহলে প্লাস নিয়ে যদি আপনি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পান, তাহলে মাইনাস নিয়ে পাবেন স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণকে। ওকে, এতটুকু ক্লিয়ার? আবার যদি আপনি মাইনাস নিয়ে হিসাব করে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পান, তাহলে প্লাস নিয়ে পাবেন হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণকে। মানে মোট কথা হচ্ছে প্লাস নিয়ে যার সমীকরণ পাবেন, মাইনাস নিয়ে পাবেন বাকিটার সমীকরণ। তাহলে প্লাস নিয়ে যদি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পান, তাহলে মাইনাস নিয়ে পাবেন স্থূলকোণ, আর মাইনাস নিয়ে যদি সূক্ষ্মকোণের পান, তখন প্লাস নিয়ে পাবেন স্থূলকোণ। এতটুকু মাথায় গেছে? ওকে। তার মানে এই বিষয়টা মানে একদম অ্যাবসলিউট না যে প্লাস নিয়ে আমরা সবসময় সূক্ষ্মকোণে পাবো, মাইনাস নিয়ে সবসময় স্থূলকোণে পাবো, ব্যাপারটা এমন না, রাইট? প্লাস নিয়ে যদি সূক্ষ্মকোণ হয়, কখনো কখনো আমরা প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাবো, তখন মাইনাস নিয়ে পাবো স্থূলকোণ, আবার কখনো মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ পাবো, প্লাস নিয়ে পাবো স্থূলকোণ। এতটুকু বুঝা গেছে? ওকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন প্লাস নিয়ে হিসাব করে সূক্ষ্মকোণ পাবো আর কখন প্লাস নিয়ে হিসাব করে স্থূলকোণ পাবো, মানে ব্যাপারটা আমরা ডিসাইড করব কিভাবে। ওকে, তো বইয়ে এটা নিয়ে টিপস দেওয়া আছে। তো ভাই বইয়ে যেগুলো বলা আছে ওভাবে বলতেছে না। দেখেন, ভাইয়ের কাজ হচ্ছে কি আপনাদেরকে সহজভাবে বুঝানো। ভাইয়ের টার্গেটটা এটা, একজন টিচারের দায়িত্বটাই হচ্ছে এটা, যে সমস্ত জিনিস কত সহজে সামারাইজ করে ছেলেপেলেদেরকে দেওয়া যায়, মানে আপনাদেরকে দেওয়া যায়, যাতে তারা সহজে ক্যাচ করতে পারে। তো ভাইয়ের কাজ হচ্ছে সহজে বোঝানো। তো মাঝে মধ্যে ভাইয়ের নিজের স্টাইলটাও অ্যাপ্লাই করব, আশা করি বুঝে নেবেন। ওকে, তো আমরা এটা কিভাবে মাথায় রাখবো দেখেন, ভাই বইয়ের মতো করে বলতেছে না, আপনি জাস্ট এই কথাটা মাথায় রাখবেন। আপনি এই এক্স এর সহগ দুইটাকে গুণ করবেন, খুব খেয়াল করেন ভাই কি বলি, এক্স এর সহগ দুইটাকে গুণ করবেন, তারপরে ওয়াই এর সহগ দুইটাকে গুণ করবেন, তারপরে এই গুণফলগুলা যোগ করবেন। বইয়ে এটা বলা আছে। এরপরটা ভাই নিজের মতো করে বলতেছি, দেখেন। তাহলে আমরা কি করব, এক্স এর সহগ দুইটার গুণফলের সাথে ওয়াই এর সহগ দুইটার গুণফলকে যোগ করে দেব। এবার এই কথাটা মাথায় রাখেন যে এটার মান, এর মান যে চিহ্ন দিয়ে আসবে, এর মান যে চিহ্ন দিয়ে আসবে, যে চিহ্ন দিয়ে আসবে,
ওই চিহ্ন নিয়ে হিসাব করে, ওই চিহ্ন নিয়ে হিসাব করে, হ্যাঁ, ওই চিহ্ন নিয়ে হিসাব করে প্রাপ্ত সমীকরণটি হবে, প্রাপ্ত সমীকরণটি হবে, প্রাপ্ত সমীকরণটি হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ভাই সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। তার মানে এই যে এটার মান, এটার মান যদি শূন্যের চেয়ে বড় হয়, তাহলে এটার মান শূন্যের চেয়ে বড় হওয়া মানে কি ধরনের মান পাওয়া? পজিটিভ মান পাওয়া। তার মানে তখন পজিটিভ নিয়ে হিসাব করে পাবেন স্থূলকোণ, আর নেগেটিভ নিয়ে হিসাব করে পাবেন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ব্যাপারটা বুঝে গেছে? মোট কথা এটার মান যে চিহ্ন দিয়ে আসবে ওই চিহ্ন নিয়ে হিসাব করে পাওয়া যাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর বাকিটা দিয়ে পাওয়া যাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এটার মান যদি নেগেটিভ হয়, ঠিক আছে, মানে শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে শূন্যের চেয়ে ছোট হওয়া মানে হচ্ছে নেগেটিভ মান পাওয়া। তাহলে এটার মান যদি নেগেটিভ হয় তখন নেগেটিভ নিয়ে হিসাব করে পাওয়া যাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর পজিটিভ নিয়ে পাওয়া যাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সূত্র। আর এখান থেকে প্লাস নিয়ে হিসাব করে কাকে পাবো, মাইনাস নিয়ে হিসাব করে কাকে পাবো, সেটা কিভাবে ডিসাইড করবেন? আপনি এই যে এটার মান বের করবেন, ঠিক আছে। তাহলে এটার মান যে চিহ্ন দিয়ে আসবে ওই চিহ্ন নিয়ে হিসাব করে পাওয়া যাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর বাকিটা নিয়ে পাওয়া যাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাই হোক পুরা ব্যাপারটাই ক্লিয়ার। এবার আমরা এই রিলেটেড অঙ্ক করব, ঠিক আছে। आए हो मेरे जिंदगी में तुम बहार बनके। ওকে, নাও ম্যাথ 5। বারবার বলতেছি এই অঙ্কগুলো মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো শুরু করা যাক। তাহলে আমাদেরকে এই একটা রেখার সমীকরণ দিয়ে দিল, এই আরেকটা রেখার সমীকরণ দিয়ে দিল, তারপরে বলল যে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। ওকে, তো এবার আমরা এই অঙ্কে আসি। দেখেন, তাহলে আমাকে দুইটা রেখার সমীকরণ দিয়ে দিয়েছে, তো আমরা লিখি যে প্রদত্ত রেখার সমীকরণ তাহলে আমরা সমীকরণ লেখার সময় সমান চিহ্নের এক পাশে সবসময় শূন্য রেখে হিসাব করব। তাহলে +4টাকে এই পাশে নিয়ে আসলাম, আর এখানে তো সমান চিহ্নের ডান পাশে শূন্য আছেই। ওকে, তাহলে 1 নং আর 2 নং। ওকে, এবার আমাদের টার্গেট কি? টার্গেট ফিক্স করি। আমাদেরকে দুইটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে, তাহলে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এবার নিজেকে জিজ্ঞেস করেন, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ বলতে কি বোঝায়? স্থূলকোণ বোঝায় আর সূক্ষ্মকোণ বোঝায়। ক্লিয়ার? তাহলে আমাকে বলছে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ মানে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণের
সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার জন্য। বুঝা গেছে? তাহলে দুইটা রেখার মানে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এই অঙ্কে বের করতে বলছে। তাহলে টার্গেট ফিক্সড, প্রশ্ন বুঝছেন। এবার আমরা চলে আসি সমাধানে। ওকে, তাহলে 1 নং ও 2 নং এর 1 নং ও 2 নং এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তাহলে প্রসেস কি ছিল, সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে আমরা একটা সমীকরণকে হুবহু লিখলাম আর নিচে আসবে √ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এবার এখানে বসবে প্লাস মাইনাস। এবার অপর সমীকরণকে লিখলাম আর নিচে আসবে √ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ওকে, এবার আমরা এখান থেকে হিসাব নিকাশ করি। তাহলে এখানে যদি আপনি হিসাব করেন এখানে আসবে 169, আর এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আসবে 25। ওকে, এবার 169কে √ওভার করে আসবে 13 আর এটাকে √ওভার করে আসবে 5। আমি যদি আর গুণ করি তাহলে এটা লেখা যায়। আচ্ছা, লেখার দরকারও নেই। এখানে আসবে হচ্ছে 13, এখানে আসবে হচ্ছে 5। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। ওকে, এবার আমরা এখান থেকে প্লাস নিয়ে হিসাব করি। তাহলে 13 5। এবার যদি আমরা এখানে আর গুণ করি তাহলে 60x 25y 20, এখানে আসবে 39x 52y 54, ঠিক আছে, আর এখানে আসবে হচ্ছে 91। এবার যদি আমরা সবাইকে এক পাশে এনে হিসাব করি এই আসতে এটা আসবে, এখানে আসবে হচ্ছে এটা, আপনাকে আওয়াজ শুনতে পাচ্ছেন ড্রিল মেশিনের? আল্লাহ, এবার যদি আমরা এই পাশে হিসাব করি ওকে, তো এই পাশে যদি হিসাব করি মাইনাসটা যদি আমি এই পাশে রাখি, আচ্ছা আমি একদম বাড়তি করি যাতে আপনাদের কারো বুঝতে সমস্যা না হয়। এই পাশে এই পাশে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এখন হিসাব করি তাহলে এখানে আসবে হচ্ছে 60x 25y মাইনাস 20, আর এই পাশে আসবে হচ্ছে 39x, এখানে আসবে 52y, আর এখানে আসবে হচ্ছে 91। এবার সবাইকে আপনি এক পাশে এনে হিসাব করে দেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। তাহলে এখানে পাচ্ছেন 50 20 77 77y, এখানে আসবে হচ্ছে +71। তাহলে আপনি আনসার পেয়ে গেলেন। ওকে, তাহলে এতটুকুনি আই হোপ কোনো সমস্যা নেই।
তাহলে আমরা এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এবার ভাইয়ের কিছু কথা শুনেন। এখান থেকে প্লাস নিয়ে হিসাব করলে আপনি একটা সমীকরণ পাচ্ছেন, মাইনাস নিয়ে হিসাব করে একটা সমীকরণ পাচ্ছেন। এবার ভাই যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। অঙ্ক শেষ, আনসার পেয়ে গেছি। এটা হচ্ছে একটা আনসার আর এটা হচ্ছে আরেকটা আনসার। ওকে, এবার দেখেন, এই যে এখানে আপনি সমীকরণ পেলেন, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এটা কিসের সমীকরণ? এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর অন্তর্ভুক্ত কোণ বলতে কাকে কাকে বোঝায়? অন্তর্ভুক্ত কোণ বলতে স্থূলকোণকে বোঝায়, আবার অন্তর্ভুক্ত কোণ বলতে সূক্ষ্মকোণকেও বোঝায়, রাইট? তার মানে এখানে কার কার সমীকরণ আছে? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আছে, আবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণও আছে, রাইট? ওকে, এখন দেখেন, আমরা প্লাস নিয়ে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেলাম, মাইনাস নিয়ে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেলাম। এখন এই দুইটা সমীকরণের মধ্যে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা বলে দেওয়ার প্রয়োজন নাই। প্রশ্ন করবেন, কেন ভাইয়া প্রয়োজন নাই কেন? কারণ হচ্ছে এখানে আমার কাছে দুইটা কোণেরই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইছে, আবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণও চাইছে, রাইট? দুইটাই চাইছে। আর আমরা জানি যে প্লাস নিয়ে হিসাব করে যাকে পাবো, মাইনাস নিয়ে হিসাব করে অপরজনকে পাবো, এটা তো আমরা নিশ্চিত, তাই না? তো আমাদেরকে বলে দেওয়ার দরকার নাই। প্রশ্নে যদি আপনার কাছে উভয় কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ চাই, তাহলে বলে দেওয়ার প্রয়োজন নাই যে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, বিকজ আমরা জানি যে প্লাস নিয়ে হিসাব করে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যায়, মাইনাস নিয়ে হিসাব করে অপর সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যায়, ঠিক আছে? সো বলে দেওয়ার প্রয়োজন নাই, আর ইচ্ছা করলে আপনি বলে দিতে পারেন। আপাতত এতটুকু বুঝে গেছে? ওকে, তো পরের অঙ্কে আমরা নতুন একটা জিনিস শিখবো, টেনশন নেওয়ার কিছু নেই। আপাতত ভাই এই কথাগুলো বুঝছেন কিনা? তাহলে আমরা এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করছি। অন্তর্ভুক্ত কোণ বলতে স্থূলকোণও বুঝায়, সূক্ষ্মকোণও বুঝায়। তার মানে এখানে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণও আছে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণও আছে। দেন আমরা প্লাস নিয়ে হিসাব করে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেলাম, মাইনাস নিয়ে হিসাব করে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেলাম। আর এখানে বলে দেওয়ার প্রয়োজন নাই কোনটা কোন কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কেন? কারণ আমরা জানি যে প্লাস নিয়ে হিসাব করে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যায়, মাইনাস নিয়ে হিসাব করে অপর সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যায়। সো আই হোপ পুরো ভিউটা ক্লিয়ার, ঠিক আছে? এবার ভাই আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে এই কনসেপ্ট। প্রচুর সাউন্ড পলিউশন, কই যাব? সাউন্ড পলিউশন, এদিকে ওয়াটার পলিউশন, এদিকে কি বলে এয়ার পলিউশন, এদিকে ভালোবাসায় পলিউশন, শুধু পলিউশন আর পলিউশন। ওকে, মাঝখানে মনে হয় ভালোবাসা শব্দটা ব্যবহার করে ফেলছি, আই এম সরি, স্লিপ অফ টাং। এবার আমরা পরবর্তী প্রবলেমে যাই, ম্যাথ প্রবলেম 6। তো দেখেন, তো এবার যে অঙ্কটা করবো এটা করলে আরো টপিক ক্লিয়ার হবে। তাহলে আমাকে এই একটা রেখার সমীকরণ দিয়ে দিছে, তারপরে আরো একটা রেখার সমীকরণ দিয়ে দিছে, আর আমাকে বলছে রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা, স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ঠিক আছে, এবার আমরা এই অঙ্কটা সলভ করি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, রাজশাহী 2018 সালে আসছে। ঠিক আছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল। তো ভাই সংক্ষেপে রাজশাহী লিখে রাখি, রাজশাহী বোর্ড 2018-তে আসছে। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করি। ওকে, তো আমাকে প্রশ্নে যে দুইটা রেখার সমীকরণ দেয়া আছে আমরা ওটা লিখি। তো ভাই সংক্ষেপে লিখে ফেলি। এখন এই একটা সমীকরণ দেয়া আছে, তারপরে এই একটা সমীকরণ দেয়া আছে, দুইটা সমীকরণ দেয়া আছে। ওকে, এবার আমরা কি করব, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখ তাহলে আমরা এখন এই দুইটা রেখার, আপনাদেরকে সাউন্ডে প্রবলেম হচ্ছে কিনা ভাইকে একটু কমেন্টে জানান তো। ওকে, তাহলে আমরা এখন এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণ, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার প্রসেস কি ছিল, একটা সমীকরণকে হুবহু লিখব, তারপর নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার প্লাস মাইনাস দিব, অপর সমীকরণকে লিখব, আর নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে হিসাব নিকাশ করি, এখান থেকে হিসাব নিকাশ করে আসবে 4 3 3 9 13, এখানে আসবে √13, এখানেও সেম, প্লাস মাইনাস 2x প্লাস 3y মাইনাস 8, এখানে আসবে √13, দুই পাশ থেকে কাটাকাটি গেল গা, তাহলে এই পাশে থাকবে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছে। এবার এখানে একটা ভুল হয়, ভাইয়াকে ভুলটা বলে দিই। প্রথম ভুল হচ্ছে এখানে আপনারা ব্রেকেট দেন না। তো ব্রেকেট না দেওয়া মানে হচ্ছে হিউজ একটা ভুল টেকনিক্যালি। ওকে, তাহলে শুধু মনে হচ্ছে প্লাস মাইনাসটা শুধু 2x এর সাথে আছে, তা কিন্তু না, প্লাস মাইনাস কিন্তু পুরোটার সাথে আছে। দ্যাটস এটাকে একটা ব্রেকেটের মধ্যে রাখা লাগবে, এটা কিন্তু হিউজ ভুল। ওকে, তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম 3 নং। এবার ভাইয়ের কথাটা ভালোভাবে শুনেন। ঠিক আছে, এই যে আমরা এখানে সমীকরণ পেলাম, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ বলতে স্থূলকোণকেও বোঝায়, আবার সূক্ষ্ম কোণকেও বোঝায়, রাইট? তার মানে এখানে যে সমীকরণ আছে, হ্যাঁ, এখানে এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আছে, আবার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণও আছে। এতটুকু মাথায় ঢুকছে? তাহলে এখানে স্থূলকোণ সূক্ষ্মকোণ উভয় কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আছে, কিন্তু আমাদের লাগবে কাকে, আমাদের লাগবে হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণকে। আগের অঙ্কটা একটু চিন্তা করেন, যেটা আমাদের 5 নং ছিল, ওখানে আমরা উভয় কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইছিল, তাই উভয় কোণের বের করছে। কিন্তু এখানে উভয় কোণ চাই নাই, এখানে চাইছে শুধুমাত্র স্থূলকোণের সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণকে। ঠিক আছে, তাহলে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে প্লাস নিয়ে হিসাব করে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে, নাকি মাইনাস নিয়ে হিসাব করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আসবে। ঠিক আছে, তাহলে আপনি কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন?
তাহলে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন? আপনি এক্স এর সহগ দুটাকে গুণ করবেন, হ্যাঁ। তাহলে আপনি এখন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন? ওই যে আমরা বলছিলাম আমরা এক্স এর সহগ দুইটার গুণফলের সাথে ওয়াই এর সহগ দুইটার গুণফলকে যোগ করব, ঠিক আছে? তাহলে এবার আপনি দেখেন তো এই যে যোগফলটা, এই যোগফলটা শূন্যের চেয়ে বড় আসতেছে। আর ভাই কি বলছিলাম যে এটার মান যে চিহ্ন দিয়ে আসবে সব সময় ওই চিহ্ন নিয়ে হিসাব করে পাওয়া যাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণকে। তাহলে এটার মান যেহেতু শূন্যের চেয়ে বড় মানে পজিটিভ, তার মানে এই প্লাস নিয়ে প্রাপ্ত সমীকরণটি হবে প্রদত্ত রেখাদ্বয়ের স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। বুঝে গেছে কথাটা? স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে প্রশ্নে যদি আপনার কাছে শুধু একটা হয় স্থূলকোণ অথবা সূক্ষ্মকোণ যে কোনো একজনের সমদ্বিখণ্ডকের সমীকরণ চায়, তখন আপনাকে এই যুক্তিটা দেখানো লাগবে, ঠিক আছে? সাপোজ এখানে যদি স্থূলকোণ না বলে সূক্ষ্মকোণ বলতো, তখন আমরা কিভাবে লিখতাম? তখন আমরা লিখতাম হচ্ছে এভাবে যে যেহেতু এটার মান শূন্যের চেয়ে বড় আসছে, তাহলে এটার মান শূন্যের চেয়ে বড় আসছে মানে পজিটিভ, তার মানে প্লাস নিয়ে পাওয়া যাবে স্থূলকোণ আর মাইনাস নিয়ে পাওয়া যাবে হচ্ছে সূক্ষ্মকোণ। তখন আমরা লাইনটা লিখতাম যেহেতু এটা গ্রেটার দেন 0 সেহেতু 3 নং হতে মাইনাস নিয়ে প্রাপ্ত সমীকরণটি হবে প্রদত্ত রেখাদ্বয়ের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন প্লাস নিয়ে হিসাব করব। তাহলে 3x প্লাস 2y মাইনাস 6 2x প্লাস 3y মাইনাস 8। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি এখানে আসবে হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে? তা আই হোপ এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে যদি এরকম প্রশ্নে স্পষ্ট করে একজনের নাম বলা থাকে তখন আপনাকে এই দুইটা লাইন এই যুক্তিটা দেখানো লাগবে। ওকে, এবার আমরা পরবর্তীতে যাই। পরে কি বলছে? পরে বলছে এই যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এবার ভাইয়ের এই কথাটা ভালোভাবে শুনেন, ঠিক আছে? এই ছোট ছোট কথাগুলো ভাইয়ের লিখে রাখবেন, ঠিক আছে? এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। প্রশ্নে যদি এই ধরনের কোনো কিছু বলা থাকে তাহলে বুঝে নেবেন অঙ্কটা হচ্ছে ঢালের সূত্র রিলেটেড। কি বলছি ভাইয়া? এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এই ধরনের কোনো কিছু বলা আছে তাহলে বুঝে নেবেন অঙ্কটা কি রিলেটেড? ঢালের সূত্র রিলেটেড। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার ভাই এটার কথাটার মানে বুঝাই। দেখেন, ঠিক আছে, আমরা এখন এই রেখাটার ঢাল বের করি। তাহলে আমরা এখন এই রেখার ঢাল বের করি। তাহলে সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র কি ছিল? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এখান থেকে কত আসবে? 1। তাহলে আমরা এই রেখার ঢাল বের করলাম। আচ্ছা, এখন আমাকে বলছে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে ওইটা নির্ণয় করতে বলছে। তাহলে ভাই কিছুক্ষণ আগে বলছিলাম যার মান বের করতে বলে তাকে আগে ধরে নিতে হয়। তাহলে এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে তাকে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি যে 4 নং রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিচ্ছি।
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবার ভাইয়ের এই কথাটা ভালোভাবে শুনুন তো, আগেও বলে আসছি, এই লাইনটা পরিচিত মনে হবে, যে কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের টেনের মানকে কি বলা হয়? ওই রেখার ঢাল বলা হয়। তাহলে এখানে টেন থিটা দিয়ে বোঝানো হচ্ছে 4 নং রেখার ঢালকে। আর এই ঢালের মান কত আসছে? 1 আসছে। তাহলে টেন থিটা সমান 1 লেখা যায় না? যাই তো। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি টেন ইনভার্স 1। আর ক্যালকুলেটারে যখন চাপবেন তখন দেখবেন টেন ইনভার্স 1 এর মান আসবে 45 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে? তাহলে আই হোপ পুরো অঙ্কটা ক্লিয়ার। ঠিক আছে? তাহলে আমরা শুরুতে কি করলাম? এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করলাম। এর ভাই কি বলছি, যখন এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে বলা থাকবে, বুঝে নেবেন অঙ্কটা হচ্ছে ঢাল রিলেটেড। তাহলে আমরা এই রেখার ঢাল বের করছি, তারপর ধরে নিছি এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তার মানে টেন থিটা হচ্ছে, টেন থিটা দিয়ে বোঝানো হচ্ছে ঢালকে, আর ঢালের মান কত আসছে? 1। এখান থেকে হিসাব করলে থিটার মান চলে আসে। ভাই চলে যায় পরবর্তী অঙ্কে। ঠিক আছে? তাহলে আরো ক্লিয়ার হবে। মজা লাগতেছে অঙ্কগুলো? বলো তো ভাইকে কমেন্টে বলো তো, মজা লাগতেছে? ইজি না এগুলো একদম? নাও ম্যাথ প্রবলেম 7। আই উইশ ভাই 2-3 ঘন্টার ক্লাস একসাথে নিতে পারতাম, কিন্তু 2-3 ঘন্টার ক্লাস নেওয়া যাচ্ছে না, কারণ আপনারা হয়তো ক্লাস করে মজা পাবেন না, টায়ার্ডনেস চলে আসবে। তাই ক্লাসটা 1.5 ঘন্টার মধ্যে ভাইকে নিতে হয়, অথবা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই নিতে হয়। তো 1 ঘন্টা 40 মিনিটের ক্লাসে যতগুলো অঙ্ক করা যায় আর কি, 7টা 8টা এরকম। তো এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। ঠিক আছে? ওকে, আপনাদের যারা 22 ব্যাচের আছেন, তাদের যদি জুনিয়র কেউ থেকে থাকে 23 ব্যাচে, তাদেরকে এই গ্রুপটা সম্পর্কে জানাবেন, গ্রুপে ইনভাইটেশন দিয়েন। কারণ আমরা 23 ব্যাচকে টার্গেট করে 23 ব্যাচের জন্য স্পেশাল একটা প্রোগ্রাম আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের আগামী প্রায় 2-2.5 মাসের মতো আমাদের যাবতীয় পরিকল্পনা থাকবে হচ্ছে 22 ব্যাচকে নিয়ে, যেহেতু আমাদের 22 ব্যাচের নভেম্বরে পরীক্ষা। অবশ্যই টেনশনের কোনো কারণ নেই ভাই, কোর্স আনবো না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? অনেকে মনে করে যে হ্যাঁ বুঝছি, এটা শুরুতে এরকম ফ্রি দিয়ে অধ্যায় দিবেনি, এরপরে কোর্স নিয়ে আসবে। জানি আপনাদের অনেকের মধ্যে এই ভয়টা হয়তো আছে, তো এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে ভাই, ফ্রিতে পড়াচ্ছি, কোনো সমস্যা নাই। তো আপনারা আমাদের আগামী 2-2.5 মাসে যত প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের 22 ব্যাচকে নিয়ে, যেটা 22 ব্যাচের এইচএসসি পরীক্ষায় ম্যাথ যাতে ভালো হয়, ঠিক আছে, ম্যাথে যাতে A+ আসে। তো আমাদের সমস্ত প্রোগ্রাম হবে ওইভাবেই, যাতে সৃজনশীল কমন পড়ে, ছেলেপেলেগুলো ভালো করে। ঠিক আছে? অলরেডি একজন কমেন্ট করছে এই আমার আজকের ক্লাসের ভিডিওতে, যে ভাই যে অঙ্কগুলো করাইছি ওখান থেকে অঙ্ক নাকি ওদের কলেজের টেস্ট পরীক্ষা আসছে। তো ইনশাল্লাহ যখন আপনাদের এইচএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষায় যেদিন ম্যাথ পরীক্ষা হবে, ম্যাথ পরীক্ষা দিয়ে এসে আপনারা বলবেন
যে ভাইয়া আপনি যে অঙ্কগুলো করিয়েছিলেন ওখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আই এম ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। তো কোর্স টোর্স না, ওই মোমেন্টেই সব কিছু, ঠিক আছে? তো দেখা যাক আমাদের পরিশ্রম আল্লাহ কতটুকু কবুল করে নেন, ইনশাল্লাহ কবুল করে নেবে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে? আমাকে দুইটা রেখার সমীকরণ দিয়ে দিছে আর বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল বের করো। অনেক ঝামেলা মনে হচ্ছে, ঠিক আছে? তো আগে বলে রাখি অঙ্কটা আসছে ঢাকা বোর্ড 2017-তে, ঢাকা 2017-তে আসছে, ঠিক আছে? তো প্রথমে প্রশ্নটা পড়ে অনেক হিজিবিজি মনে হচ্ছে। তো যখনই এরকম হিজিবিজি দেখবেন তখনই কি করবেন, ব্রেক ডাউন করে ফেলবেন, মানে আপনি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন। পুরো প্রশ্নটা ওভারঅল প্রশ্ন নিয়ে যখন আপনি চিন্তা করবেন তখন হয়তো আপনি ধাঁধায় পড়ে যাবেন, ঠিক আছে? তো এই কারণে স্টেপ বাই স্টেপ যতটুকু বুঝেন ততটুকু নিয়ে কাজ করবেন। লাইফও ঠিক এমন, ঠিক আছে? লাইফ যখন অনেক অগোছালো হয়ে যাবে, এরকম হয়, ঠিক আছে? আপনি যখন টানা 3-4 বছর যখন অনিয়মিত লাইফ স্টাইল ফলো করবেন, 3-4 বছর পরে দেখবেন যে আপনার লাইফটা অনেক অগোছালো। তো উপর থেকে দেখলে নিজেকে খুবই পাজলড মনে হবে। তো ওই অবস্থায় কাজ হচ্ছে যতটুকু দেখা যায়, যতটুকু চোখে পড়ে ততটুকু নিয়ে কাজ করা। দেন দেখবেন স্টেপ বাই স্টেপ কয়েক মাস পরে আপনা আপনি সব সেট হয়ে যাবে। অঙ্ক যেরকম লাইফও সেরকম। সো ম্যাথ ইজ লাইফ। বাহ বাহ। ওকে, অঙ্কে চলে যাই আমরা সলিউশনে। দেখেন, তো আমাদেরকে দুইটা রেখার সমীকরণ দিয়ে দিছে না, আমরা আগে এই দুইটা রেখার সমীকরণ লিখি। তাহলে আমরা আগে এই দুইটা রেখার সমীকরণ লিখলাম। এটাকে দিয়ে দিলাম হচ্ছে 1 নং, আর এটাকে দিয়ে দিলাম হচ্ছে 2 নং। ওকে, এবার আমাকে প্রশ্ন কি বলছে? আমাকে প্রশ্ন বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক। তাহলে আগে এতটুকু তো ক্লোজ হয়ে যান। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমাদের প্রশ্নে কি বলা আছে, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার কথা বলা আছে। তাহলে প্রশ্নে যেহেতু এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার কথা বলা আছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আপনার লাগবে। তাহলে আমরা আগে বের করে ফেলি, ঠিক আছে? তাহলে 1 নং ও 2 নং এর অন্তর্ভুক্ত কোণের, অন্তর্ভুক্ত কোণ বলতে স্থূল কোণও বোঝাচ্ছে সূক্ষ্ম কোণও বোঝাচ্ছে। তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, ঠিক আছে? অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা বের করে ফেলি। তাহলে আমরা একটা সমীকরণকে হুবহু লিখলাম, আর নিচে আসবে √(x) এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখানে বসবে প্লাস মাইনাস। অপর সমীকরণটাকে লিখলাম, নিচে আসবে √(x) এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ফাইন। এবার এটাকে নিয়ে আমরা সাধারণ যোগ বিয়োগ করে হিসাব নিকাশ করি। তাহলে এখানে কত আসবে বাবা? এখানে আসবে হচ্ছে 5। এখানে আসবে প্লাস মাইনাস 8x প্লাস 5y মাইনাস 12 64। তারপর এখানে আসবে হচ্ছে 25। তাহলে এখানে আসবে হচ্ছে 99। কি রে ভাই, এরকম ব্যাকআপ একটা আনসার আসলো কেন? প্রশ্নকে ঠিক তো বলছে। কত ছিল এটা? প্রশ্ন হচ্ছে 8x প্লাস 5y মাইনাস 12, 3x মাইনাস 4y মাইনাস 12। 8x, হ্যাঁ প্রশ্ন ভাই ভুল তুলছি, আমি সরি। এখানে আসবে হচ্ছে 15, এখানে আসবে হচ্ছে 15, এটা হচ্ছে 15, এখানে আসবে 15। তাহলে এখানে 15 করলে আসবে 225, আর এখানে আসবে হচ্ছে 64। তাহলে 225 64 সম্ভবত 17 আসবে টোটাল হিসাব। 225 64 17 আসছে। তাহলে এখানে আসবে হচ্ছে 17। ওকে,
আচ্ছা, তাহলে আমরা এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করে ফেলছি, ঠিক আছে। এবার প্রশ্নের পরে কি বলছে দেখেন, প্রশ্নের পরে বলছে এই যে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করলাম, এদের মধ্যে যেই রেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নাই, আমরা প্লাস নিয়ে হিসাব করে আগে সমীকরণ বের করে ফেলি। এটা আসবে এখানে, এখানে আসবে 5, এখানে আসবে 8x প্লাস 5y মাইনাস 12/17। এবার যদি এখান থেকে ভাইয়া আড়াআড়ি গুণ করে হিসাব করি 3 51 আসবে হচ্ছে, তারপর আসবে হচ্ছে 68y, আর যদি 12-র সাথে 17কে গুণ করি তাহলে আসবে 204। এখানে হিসাব করে আসবে হচ্ছে 40, এখানে আসবে হচ্ছে 25 60। এবার সবাইকে যদি এক পাশে এনে হিসাব করি তাহলে আসবে হচ্ছে 60 80 8 5 13 93y, তারপর এখানে আসবে হচ্ছে 264। তাহলে এটাকে আমরা দিয়ে ফেললাম হচ্ছে 4 নং, এটাকে আমরা দিয়ে রাখি 3 নং। ওকে, এবার আমরা যদি এখান থেকে মাইনাস নিয়ে হিসাব করি তাহলে 3x মাইনাস 4y প্লাস 12/5, তারপর এখানে আসবে হচ্ছে মাইনাস 8x প্লাস 5y মাইনাস 12/17, তাহলে 51x 68y, আর এখানে আসছে 204। এবার যদি এবার আড়াআড়ি গুণ করি তাহলে আসবে 40x মাইনাস 25y প্লাস 60। এবার যদি আমরা সবাইকে এক পাশে এনে হিসাব করি এখানে আসবে 11x, তারপরে এখানে আসবে হচ্ছে 43y, তারপরে এখানে আসবে হচ্ছে 144 মেবি, হ্যাঁ 144। তাহলে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 1 নং আর 2 নং রেখার সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পেয়ে গেছে। এখন দেখেন, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে সমদ্বিখণ্ডক দুইটা, এই দুইটার মধ্যে কোনটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল বের করতে বলছে। এখন এই দুইজনের মধ্যে কোনটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে সেটা কিভাবে বের করব, ঠিক আছে। ওকে, কিভাবে বের করবেন দেখেন, আপনি এখন এই যে 4 নং এটা, ঠিক আছে, এটা ঢাল বের করেন, ঠিক আছে, এটা ঢাল বের করেন। তাহলে সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র কি, সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। প্রশ্ন কি ভাই কোনো জায়গায় ভুল করে ফেলছে? দুইটাই তো সেম আনসার আসতেছে, দুটো তো সেম আনসার আসার কথা না। 3x মাইনাস 4y প্লাস 12, 8x প্লাস 15y মাইনাস 12, এখানে আসবে x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, 8 স্কোয়ার 15 স্কোয়ার। তাহলে এখানে ঠিক আছে 4 4 16, 3 3 9 25, 5 আসবে, এখানে আসবে এটা, এখানে আসবে 17 17 আসলো। এবার এখান থেকে যদি প্লাস নিয়ে হিসাব করি তাহলে প্লাস নিয়ে হিসাব করার পরে ইয়েস এখানে 15 দিয়ে নাই, এখানে আসবে হচ্ছে 75 হলে এ পাশে থাকবে হচ্ছে 68, তাহলে 68 প্লাস 75 143, তাহলে এ পাশে পাবো হচ্ছে 143। যদি এ পাশে 15 নিয়ে হিসাব করি, 15 নিয়ে যদি হিসাব করি তাহলে এখানে আসবে হচ্ছে 75 যদি এ পাশে আসে তাহলে আজ থাকবে হচ্ছে 7। এবার আর ভুল হয় নাই, এবার ঠিক আছে, এবার অঙ্ক মিলবে, তাহলে প্লাস 7y। ওকে, তাহলে আমরা এখন এই 4 নং রেখাটার ঢাল বের করলাম। তাহলে 4 নং রেখার ঢাল আসছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঠিক আছে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে 143 13।
তাহলে এখানে আপনি পাচ্ছেন 1/13। এবার আপনি 5 নং রেখার ঢাল বের করেন, ঠিক আছে? তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এটা আসবে, ঠিক আছে? এবার ভাইয়ের কথাটা শুনেন, আপনি এই রেখার ঢাল বের করছেন, ভাই এটা বোঝানোর জন্য লিখতেছি, এই রেখার ঢালটা কি আসছে? পজিটিভ। এই রেখার ঢাল বের করছেন, ঢালটা কি আসছে? নেগেটিভ। তো আমরা 3.8 পড়ার সময় বলে আসছিলাম একদম প্রথম লেকচারে, সেটা বলছিলাম কোন রেখা যখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তখন তার ঢালের মানটা আসে পজিটিভ, আর কোন রেখা যখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে তখন তার ঢালের মান আসে নেগেটিভ। তাহলে দেখেন এই দুইটা রেখার মানে 1 নং আর 2 নং, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের এই যে স্থূলক, এই যে প্লাস নিয়ে যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা পাচ্ছেন তার ঢালের মানটা কি আসছে? পজিটিভ আসছে। তার মানে আমরা বলতে পারি এই প্লাস নিয়ে হিসাব করে যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা পেলেন এটাই x অক্ষের ধনাত্মকের সাথে x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। কেন বুঝলাম? কারণ ঢালের মানটা কি আসছে? পজিটিভ আসছে। আর যেহেতু মাইনাস নিয়ে হিসাব করে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়েছেন তার ঢালের মান যেহেতু নেগেটিভ আসছে, তার মানে সে x অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। আমাকে বলছে ঢাল বের করতে, তাহলে ঢাল এটাই আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, ভাই এই পাশে লিখতেছি যে যেহেতু 4 নংয়ের ঢাল ধনাত্মক, সেহেতু 3 নং হতে প্লাস নিয়ে প্রাপ্ত সমীকরণ এই রেখাটি x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা বলছি কি x অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল বের করতে। তাহলে ঢালের মান তো পেয়ে গেলাম 1/13। ভাই এই পাশে করাচ্ছে এখন যে সুতরাং নির্ণেয় ঢাল হচ্ছে 1/13। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করলাম। প্লাস নিয়ে একটা সমীকরণ পেলাম আর মাইনাস নিয়ে আরেকটা সমীকরণ পেলাম। এবার আমরা 4 নং রেখার ঢাল বের করছি, মানটা আসছে পজিটিভ। তার মানে এই 4 নং রেখাটা x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে যেটা x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে ওইটার ঢালের মান আনসারে চাইছে। তাহলে ওটা ঢালের মান হচ্ছে 1/13। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে। টাইম কি আছে? শেষ। এবার হচ্ছে ম্যাথ প্রবলেম 8।
আমাকে বলছে রেখা দুইটির আগে প্রশ্ন ঠিক তুলছে কিনা দেখি। y equal to 2x plus 1 2y minus x equal to 4 রেখা দুইটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা সমূহ y অক্ষকে P ও Q বিন্দুতে ছেদ করে আর আপনাকে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন এই অঙ্কটা কেউ সলভ করবেন। প্রথমে আমি রেখাগুলোর সমীকরণ লিখে ফেলি। তো সবাইকে এক পাশে নিয়ে যদি হিসাব করি, হিসাব করলে আমরা পাবো হচ্ছে এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 নং। তারপরে এই সমীকরণটা লিখলাম। এবার সবাইকে যদি এক পাশে এনে হিসাব করেন তাহলে আপনি পাবেন এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 নং। ওকে, এবার দেখেন আমাদের টার্গেট কি? এই যে রেখা দুইটার মধ্যবর্তী কোণ মানে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখা নিয়ে আমরা এখানে কাজ করব। তাহলে আমরা আগে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ বলতে অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, তো আমরা আগে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করে ফেলি। ঠিক আছে, তাহলে প্রসেস কি ছিল? একটা সমীকরণকে হুবহু লিখবো, নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তারপরে এখানে প্লাস মাইনাস দিব, অপর সমীকরণটাকে লিখব আর নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এবার যদি এখান থেকে হিসাব নিকাশ করি তাহলে এখানে আসবে √5, আর যদি এখান থেকে হিসাব নিকাশ করি এখানে আসবে √5। দুই পাশ থেকে √5 কাটা, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা চাইছে, তার মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণও লাগবে, আবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণও লাগবে। তাহলে এখানে আমাকে কোনো যুক্তি দেখানো লাগবে না, জাস্ট আমি প্লাস নিয়ে হিসাব করব। তাহলে প্লাস নিয়ে যদি হিসাব করি, সবাইকে এক পাশে এনে হিসাব করেন, তাহলে এখানে আসবে x প্লাস y মাইনাস 13 ইকুয়াল টু 0। এবার যদি মাইনাস নিয়ে হিসাব করেন চলা গিয়া, হ্যাঁ, তাহলে সবাইকে যদি আপনি এখন হিসাব করেন তাহলে এখানে আসবে 3x প্লাস 2y, এ পাশে আসবে মাইনাস 4, এ পাশে আসবে 5। তাহলে এটা হচ্ছে 5 নং। তাহলে আমরা এখন 1 নং আর 2 নং এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করে ফেলছে। ঠিক আছে, যেহেতু এখানে স্থূলকোণ সূক্ষ্মকোণ দুইজনকেই লাগবে, তাহলে বলে দেওয়ার দরকার নেই কোনটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার দেখেন পরে কি বলছে। পরে বলছে এই যে সমদ্বিখণ্ডক রেখা, এই দুইজন y অক্ষকে P এবং Q বিন্দুতে ছেদ করে, আর আমাকে PQ এর দৈর্ঘ্য বের করতে বলছে। ভালো কথা, তাহলে আমরা এখন
দেখবো যে এটা এই যে 4 নং এই যে এই সমদ্বিখণ্ডক রেখাটা এটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা বের করব, আর এই সমদ্বিখণ্ডক রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা দেখব। তাহলে 4 নং হতে পাই, তো এটা দুইভাবে বের করা যায়। আমরা এখন বের করতে চাচ্ছি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে আমরা জানি y অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজের মান কি হবে, 0 হবে। তাহলে এই সমদ্বিখণ্ডক রেখা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ মানে x এর মান হবে 0, কিন্তু কোটির মান কত তা তো আমরা জানি না। তো যদি আমি এখানে x এর মান 0 বসিয়ে হিসাব করি তাহলে পেয়ে যাব y এর মান, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 0 হলে 4 নং হতে পাই 4 নং হতে পাই। তাহলে এখানে x এর মান যদি আপনি 0 বসান তাহলে এখান থেকে হিসাব করলে y সমান আসবে 3, ঠিক আছে? তার মানে এই সমদ্বিখণ্ডক রেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজের মান হচ্ছে 0 মানে x এর মান 0, আর কোটি মানে y এর মান আসবে 3। তাহলে এই বিন্দুতে ছেদ করে, তো আমরা এই বিন্দুটাকে ধরে নিচ্ছি P। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 4 নং রেখা y অক্ষকে P মানে এই বিন্দুতে যার মান হচ্ছে 0,3 এই বিন্দুতে ছেদ করে। এবার আমরা দেখব এই সমদ্বিখণ্ডক রেখা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার মান কত। তাহলে এখানে x এর মান 0 বসিয়ে হিসাব করেন, তাহলে x ইকুয়াল টু 0 হলে 5 নং হতে পাই। তাহলে এখানে যদি x এর মান 0 বসাই তাহলে এখান থেকে হিসাব করার পরে y এর মান আসবে 5/3। তার মানে 5 নং রেখা y অক্ষকে, তাহলে 5 নং রেখা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজের মান হচ্ছে 0 আর কোটির মান হচ্ছে 5/3। তাহলে এটাই ধরলাম প্রশ্নে বলে দেওয়া q এর মান। তাহলে বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আই হোপ এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে কি করলাম, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করলাম। তারপরে বের করলাম এই সমদ্বিখণ্ডক রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, আর ওই বিন্দুটাকে আমরা প্রশ্নের P ধরছি। তারপরে বের করলাম এই সমদ্বিখণ্ডক রেখা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা প্রশ্নের Q ধরছি। এবার আমাকে কি বের করতে বলছে, পি কিউ বের করতে বলছে। তাহলে আমার কাছে পিও আছে আবার আমার কাছে কিউও আছে, তাহলে আমাকে এই পি কিউ এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখেন আমার কাছে পি বিন্দুর স্থানাঙ্ক আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে আমি এখন এই বিন্দু থেকে এই বিন্দুর এই দূরত্বটা বের করব, আর এই দূরত্বটাই হবে পি কিউ এর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমরা এখন পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বের করি। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এটা পাবো। তাহলে এখানে আসবে হচ্ছে 9 থেকে 5 গেলে 4, এখানে আসবে 16/9, ঠিক আছে? তাহলে এখান থেকে হিসাব করে আসবে 4/3। তাহলে আমরা পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বের করলাম, দূরত্বের মান আসছে এটা। তাহলে এই মানটাই হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আই হোপ এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? ধাপে ধাপে সব ক্লিয়ার হয়ে গেছে। তো এই অঙ্কটাও মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুই।
ঠিক আছে, তো আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ 8টা গাণিতিক সমস্যার সমাধান করছি। আজকে গেল 13 নম্বর লেকচার, আগামীকাল হচ্ছে 14 নম্বর লেকচার। তো আমরা আগামী ক্লাসে মানে 14 নম্বর লেকচারে 7টা গাণিতিক সমস্যার সমাধান করব এবং ইনশাল্লাহ এরই মাধ্যমে আমরা সরলরেখা অধ্যায়ের ইতি টানবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যত যাই হোক বাসায় পড়াশোনা করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।